হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা তথ্য দিয়ে রাখি, ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না। সাবেক বিচারপতি মানিক মিয়া গতকাল ধরা পড়ছে। সিলেট যে আমাদের বর্ডার আছে সেখানে তিনি ধরা পড়ছে। বাংলাদেশ বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ তাকে ধরে ফেলছে এবং তার সঙ্গে দুইটা জিনিস পাওয়া গেছে, একটা হচ্ছে বিদেশি পাসপোর্ট, একটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। তাকে মানে ইন্ডিয়াতে পার করে দেওয়ার জন্য 70 লক্ষ টাকা নিছে দুইজন লোক। তার নাম তিনি জানে না, তাদের ফোন নাম্বারও তার কাছে ছিল না, আর তার সঙ্গে 15,000 টাকা পাওয়া গেছে। এই মানিক মিয়া সাবেক বিচারপতি, কিন্তু তিনি কিন্তু অনেক পাওয়ারফুল লোক ছিল। ঠিক আছে, কিছুদিন আগে এক টিভি শোতে যে উপস্থাপনা করেছিল এক মেয়ে, উনি ছিল আপনার মুক্তিযোদ্ধার সন্তান, তাকে কিন্তু রাজাকারের সন্তান বলা হয়েছিল এবং রাবিশ বলা হয়েছিল। তখন কিন্তু ওই মেয়েটা কিন্তু অনেক কষ্ট পাইছে এবং টিভি সেটের সামনেই কিন্তু অনেক কান্না করছে। দেখেন, যে বিচারপতি কিছুদিন আগে এত ক্ষমতার বড়াই করছিল, এই গতকালকে তাকে যখন থানাতে নিয়ে যাওয়া হয় এবং আদালতে উঠানো হয়, তখন কিন্তু তার উপর অনেক মারপিট হয়েছে। মানে পাবলিক অনেক মারছে তাকে। তাকে এত মারার পরেও তাকে এখন জেলে রাখা হয়েছে। তারপরে তাকে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তার স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে এবং এখন স্থিতিশীল আছে। কিন্তু তার দেখেন, কয়েকদিন আগে বিচারপতি ছিল, তার পিছনে গাড়ি ছিল, তার সামনে গাড়ি ছিল, তখন সবাই তাকে সিলেক্ট করতো। এখন কিন্তু সিলেক্ট করে না, এখন মানুষ ডিম ছুঁড়ে মারতেছে এবং পিছন থেকে তাকে মারতেছে। দেখেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না, আর অহংকার কখনো থাকে না। অহংকারের পতন কিন্তু হবেই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কখনো অহংকার করবেন না। যদি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার পেজটাতে ফলো করে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।